সাংবাদিককে যদি এভাবে হত্যা করে তাহলে আমরা তো ন্যায় বিচার পাবো না। কারণ সাগর রুনিকে হত্যা করেছে 105 বার যদি তদন্ত করতে লাগে। এই সাংবাদিক শিলুয়াকুন্দুকে হত্যা করা হয়েছে, সাংবাদিক নাদিমকে হত্যা করা হয়েছে। বিগত দিনে কিন্তু আমরা শুধু গ্রেপ্তারই হয়েছে, জামিনে এসে তারা আবার বেরিয়ে গেছে, কিন্তু ন্যায় বিচার দৃষ্টান্তমূলক শাস্তি আদৌ পর্যন্ত কোনো সাংবাদিকের হয়নি। কিন্তু আসাদুজ্জামান তুহিন শুধু সাংবাদিক ছিলেন না, আমার পত্রিকায় আমার ছোট ভাই ছিলেন। 4 দিন আগে আমি একটা গেঞ্জি পরেছিলাম কালো, আমাকে ফোন করে বলেছে, স্যার আপনার গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে। আমি ঢাকা থেকে এসে, আমি গাজীপুর থেকে এসে গেঞ্জিটা একই কালার কিনে দিয়েছি, একটা ছবি তুলেছে। আমি বললাম, তুহিন ছবিটা তুমি ফেসবুকে দিও না, দিলে সবাইকে আমার দিতে হবে। ছবিটা রেখে দিয়েছে। কিন্তু কালকের যে ঘটনাটি ঘটেছে, যেভাবে তাকে হত্যা করা হয়েছে, এটি শুধু সাংবাদিক হিসেবে না, একটা মানুষ হিসেবে একটা মানুষকে এভাবে হত্যা করতে পারে না। এত হাজার হাজার মানুষ, শত শত মানুষের সামনে একজন সাংবাদিককে কুপিয়ে জবাই করে হত্যা করেছে, কেউ প্রতিবাদ করেনি। এটি অত্যন্ত দুঃখজনক। আমি শুধু বলতে চাই, বিগত দিনে যেভাবে সাংবাদিকদের হত্যা করেছে, আমরা ন্যায় বিচার পাইনি। আশা করি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যেখানে ন্যায় বিচার পাবো। 24 ঘন্টা, প্রায় 16 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত এই সাংবাদিক হত্যাকাণ্ডে কোনো ঘটনা একটা পাখিকেও ধরতে পারেনি। আপনারা দেখেছেন বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা যেভাবে আপনারা সংবাদগুলি প্রকাশ করেছেন, সিসি ফুটেজে যেভাবে আপনারা দেখেছেন, স্পষ্ট করে দেখা যাচ্ছে খুনিরা তাকে কুপিয়েছে। এখন পর্যন্ত চিনার পরেও এদেরকে ধরতে পারেনি। এটি মনে করি প্রশাসনের একটি ব্যর্থতা রয়েছে। আমরা চাই রাস্তার একটা মানুষকে যখন হত্যা করে সিসি ফুটেজ, তাকে তাৎক্ষণিক আসামিকে ধরতে পায়। প্রযুক্তির যুগ, আর একজন সাংবাদিকরে এইভাবে হত্যা করা হয়েছে। প্রযুক্তির যুগ, বাংলাদেশের তথ্য প্রযুক্তিতে এত অ্যাক্টিভ পুলিশ এখন পর্যন্ত এই তৈন হত্যাকাণ্ডে একটি পাখিকেও ধরতে পারেনি। আমরা যে ন্যায় বিচার পাবো, আমরা যে এই ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতে পারবো, কি আশা রয়েছে আমাদের? তবে আমি একটি কথা বলতে চাই, গাজীপুর সহ সারা দেশে সাংবাদিকরা যেভাবে আপনারা সংবাদগুলি, সিসি ফুটেজগুলিকে প্রচার করছেন, এইভাবে যদি প্রশাসন অ্যাক্টিভ হতো, তাহলে মনে হয় যে মানুষকে, এই আসামিগুলিকে ধরতে পারতো। আমি চাই শুধু তৈন হত্যা ঘটনা নয়, বাংলাদেশে ইতিপূর্বেও যারা হত্যা ঘটনা ঘটেছে, সকল হত্যা কর্মকাণ্ডের সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে, ইতিপূর্বে যারা হত্যার ঘটনা ঘটেছে তাদের কিন্তু শাস্তি হয়নি। এই কারণেই এই খুনিরা কিন্তু বারবারই এই ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এটি একটি তৎকালীন সরকারের একটা ব্যর্থতা ছিল। আমরা মনে করব, একে যদি দ্রুত গ্রেপ্তার না হয় খুনিদের, তাহলে মনে করব অন্তর্বর্তীকালীন সরকারেরও আইন শৃঙ্খলা বাহিনীর একটি ব্যর্থতা রয়েছে।